আর এই মুহূর্তে নজর রাখছি আরো একবার তৃণমূল ভবনে, নব তৃণমূল। হ্যাঁ, ইএম বাইপাসের যে পার্টি অফিস রয়েছে সেখানে নব তৃণমূল যারা, তাদের দেখা গেল আজ সেই ছবিটাই দেখা গেল যে তৃণমূল ভবনে নব তৃণমূল, তৃণমূল ভবনের দখল নব তৃণমূলের বলা যায়। তৃণমূল ভবনের ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, সন্দীপন, ববি, জাভেদ, এই তৃণমূল ভবন তাদের, এই অফিস থেকেই তৃণমূলের কাজ, এমনটাই দাবি করেছেন আখরুজ্জামানও। ইতিমধ্যেই নিজেদের মধ্যে বৈঠকও চলছে। যে ছবি আমরা দেখছি, যে ছবি আপনাদের দেখাচ্ছি, মেট্রোপলিটনে ইএম বাইপাসে যে তৃণমূল ভবন রয়েছে সেই তৃণমূল ভবনে ঋতব্রত, সন্দীপন, এছাড়াও ববি, জাভেদ, আরও যারা রয়েছেন তারা রয়েছেন এবং তারা রীতিমতো নিজেদের মধ্যে বৈঠক করছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি ভর্তি এই তৃণমূল ভবনে, কিন্তু সেগুলো এই তৃণমূল ভবনে ঋতব্রত, সন্দীপন, ববি, জাভেদ এবং এই তৃণমূল ভবন তাদের, এই অফিস থেকেই তৃণমূলের কাজ, এমনটাই দাবি আখরুজ্জামানের। এবং এই অফিস থেকেই তৃণমূল কাজ করে, তৃণমূল তাদের। আরো ডিটেল একটু জানার চেষ্টা করি। এখনকার ছবিটা, রনক রয়েছে আমার সঙ্গে। রনক, দেখো একেবারে যে বাড়ির মালিকের ছেলে অমিত, যে আগেও কথা বলছো, তিনি কিন্তু ইতিমধ্যে ভেতরে প্রবেশ করেছেন। আমার ক্যামেরা পার্সনকে বলবো সেই ছবি দেখাতে। যে ঘর, সেই ঘরের ভেতরে ইতিমধ্যে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, ফিরহাদ হাকিম, সন্দীপন সাহা এবং এই বাড়ির মালিকের যিনি ছেলে তিনি ভেতরে এসেছেন। কারণ কিছুক্ষণ আগে আখরুজ্জামান যে বিষয়টি জানাচ্ছিলেন যে তাদেরকে অনুমোদন দেওয়া হয়েছে এবং বাড়ির মালিক পক্ষের অনুমোদন পাওয়ার পরই কিন্তু তারা এই তৃণমূল ভবনের ভেতরে প্রবেশ করেছেন। এবং ছবি দেখানোর চেষ্টা করবো যে এখান থেকে যতটা দেখা যাচ্ছে যে এই তৃণমূল ভবনের ভেতরে এখনো কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের যে ছবি, সেই ছবি কার্যত স্পষ্ট রয়েছে দেওয়ালে। এবং যেটা বলছিলেন আখরুজ্জামান, যে মমতা বন্দ্যোপাধ্যায়কে তারা আগে থেকেই বলেছিলেন তাদের প্রধান উপদেষ্টা হিসেবে থাকতে, সেই কারণেই কিন্তু গোটা তৃণমূল ভবনের দেওয়াল জুড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে ছবি, সেই ছবি কার্যত স্পষ্ট। এবং ইতিমধ্যে এই তৃণমূল ভবনের নিচেই ইতিমধ্যে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, সন্দীপন সাহা, ফিরহাদ হাকিম, জাভেদ খান তারা বৈঠক করছে। এবং এই বাড়ির যে মালিক, তার ছেলে ইতিমধ্যে এখানে প্রবেশ করেছে, তার সঙ্গে বৈঠক হচ্ছে। কারণ যেটা জানাচ্ছিলেন তারা, যে দীর্ঘদিন ধরে এর আগে যখন চুক্তি করা হয়েছিল সেই চুক্তিপত্র কথা মতো কোনো রকম বিষয় তৃণমূলের তরফ থেকে মানা হয়নি এবং সেই চুক্তির বিষয় মেনেই মালিক পক্ষকে নয়া তৃণমূলের তরফ থেকে আবেদন করা হয়েছিল এবং তারা অনুমতি দেবার পরই আজ কিছুক্ষণ আগেই একেবারে এই তৃণমূল ভবন, মেট্রোপলিটনের ওপরে তৃণমূল ভবনে ইতিমধ্যে জাভেদ খান, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, তার নয়া তৃণমূলের যারা রয়েছেন তারা প্রবেশ করেছেন। এবং দেখানোর চেষ্টা করছি ঠিক এই ঘরের ভেতরেই তারা নিজেদের মধ্যে বৈঠক করছেন। বৈঠকে উপস্থিত রয়েছেন ফিরহাদ হাকিম, আখরুজ্জামানকে দেখা যাচ্ছে বেরিয়ে আসতে এবং তাদের সঙ্গে কিন্তু মালিক পক্ষের যিনি রয়েছে তার সঙ্গেও বৈঠক করছে। অর্থাৎ তারা যারা জানাচ্ছিলেন যে তাদেরকে অনুমতি দেওয়া হয়েছে, অনুমতি দেওয়ার পরই কিন্তু আমি আজকে এই যে পার্টি অফিস আপনি আসলেন অনেকদিন পর, কি কথা হলো? ভালো লাগলো অনেকদিন বাদে পার্টি অফিস। আমি তো পার্টি অফিসে আসি, হ্যাঁ, ইলেকশনের জন্য অনেকদিন আসতে পারিনি, এখন আবার এখানে দুটো পোস্টার দেখা যাচ্ছে, একদিকে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি, একদিকে অরূপ রায়ের নাম। আপনি কোন দিকে? আপনি কোন দিকে? আপনি বলুন। মমতা বন্দ্যোপাধ্যায় নব তৃণমূলের পক্ষ থেকে আখরুজ্জামান, তিনি কি বললেন এই তৃণমূল ভবনে প্রবেশের পর, শোনাবো। আসলে মমতা ব্যানার্জি উনি তৃণমূলে আমাদের সঙ্গে আছেন। উনাকে তো আমরা বলেছি যে তুমি আমাদের অ্যাডভাইসার হিসেবে আমাদের তুমি উপদেশ দাও। আমরা তো কোনো সময় বলিনি যে মমতা ব্যানার্জি আমাদের সঙ্গে নেই। মমতা ব্যানার্জি আমাদের চিফ অ্যাডভাইসার হিসেবে থাকুন। উনি যদি থাকতে রাজি হন আমাদের আপত্তি নয়, উনি থাকেন, ওনার ছবি থাকবে। যদি না থাকেন আমরা ছবি হটিয়ে দেবো। তৃণমূল ভবনের দখল নব তৃণমূলের এবং যে ছবি আমরা দেখছি ইতিমধ্যেই ঋতব্রত, সন্দীপন এরা নিজেদের মতো করে বৈঠক করছেন। আরো চেষ্টা করবো উনি আমাদের যদি ত্যাগ দিয়ে দেন তখন কাজটা শেষ করি, মিডিয়াকে পরে ব্রিফ করবো। ঢুকেছিলেন
ঢুকে তারা আবার ভেতরে দেখা যাচ্ছে একেবারে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, সন্দীপন সাহা তারা কিন্তু বাইরে বেরিয়ে এলেন এবং বেশ কিছুক্ষণের বৈঠক, যে বৈঠক কিন্তু তাদের মধ্যে হচ্ছিল, সেই বৈঠকের চিত্র দেখা গেল। বৈঠক শেষ করে কিন্তু ইতিমধ্যে যে তৃণমূল ভবনে ঋতব্রত, সন্দীপন, জাভেদ, ববি এবং তারা, আমরা কিছুক্ষণ আগেই দেখছিলাম যে তারা প্রবেশ করেছিল। ববি হাকিম তিনি বেরোলেন, কিন্তু ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তারা নিজেদের মতো করে বৈঠকও করেছেন। এবং এই তৃণমূল ভবন, তাদের কি বক্তব্য? তাদের বক্তব্য যে এই তৃণমূল ভবনে তৃণমূলের কাজকর্ম হতো, এই তৃণমূল ভবন তাদের, নব তৃণমূল যারা, যেখানে মেজরিটি বেশি, এবং এই অফিস থেকে তৃণমূল তাদের সমস্ত কাজকর্ম করে, এমনটাই দাবি করেছেন আখরুজ্জামান। অপর প্রতিনিধি আবির রয়েছে আমার সঙ্গে, এখনকার ছবিটা আবিরের কাছ থেকেও জানতে চাইবো। আবির, এবং ডান দিকে আগে থেকে যে পোস্টার লাগানো ছিল সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম থাকলেও, ছবি থাকলেও, নতুন যে পোস্টার সেই পোস্টারে কিন্তু কোনো কারোর ছবি নেই। একেবারে লেখা রয়েছে চেয়ারম্যান অরূপ রায়ের নাম। এবং কিছুক্ষণ আগেই যখন নয়া তৃণমূল কংগ্রেসের যারা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, সন্দীপন সাহা, আখরুজ্জামান, ফিরাদ হাকিম তারা ভেতরে ঢোকেন, মালিক পক্ষের সঙ্গে বৈঠক করেন এবং ঠিক অন্যদিকেই দেখা গেল ঠিক তৃণমূল ভবনের সামনে নতুন তৃণমূল ভবনে তাদের যে পোস্টার অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস, এবং ঠিক সেই ঘাসের উপর জোড়া ফুল অর্থাৎ তৃণমূলের যে প্রতীক সেই প্রতীক রয়েছে। এবং শুধু পোস্টারের নিচে রয়েছে চেয়ারম্যান অরূপ রায়ের নাম। এখানে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো নাম বা তার কোনো ছবি নেই। ঘরের ভেতরে ছবি থাকলেও নতুন যে পোস্টার সেই পোস্টারের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম বা ছবি কিন্তু নেই, এমনটাই দেখা যাচ্ছে। ক্যামেরা সৌমেনের সঙ্গে রৌনক, নিউজ 18 বাংলা, কলকাতা। যে ছবি আমরা দেখলাম, রৌনক আমাদের যে ছবি দেখালো অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস, এবং নিচে দেখা গেল যে তৃণমূলের যে দলীয় প্রতীক, সেই দলীয় প্রতীকও রয়েছে জোড়া ফুল, এবং নিচে চেয়ারম্যান হিসেবে অরূপ রায়ের নাম, সেখানে অরূপ রায়ের নাম দেখা গেল। একটু জানার চেষ্টা করবো আরো ডিটেল এখনকার ছবিটা। অপর প্রতিনিধি আবির রয়েছে আমার সঙ্গে। আবির, জাতীয় কর্মসমিতির কাছে তৃণমূল কংগ্রেস যেটা তৈরি করেছিল নতুন করে ঋতব্রতরা, সেখানে তারা সিদ্ধান্ত নিয়েছিল যে তারাই আসল তৃণমূল হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠা করবে। এবং আসল তৃণমূল কংগ্রেস হিসেবে প্রতিষ্ঠা করতে গেলে তৃণমূল কংগ্রেসের শিক্ষা তো তাদের সম্মান জানিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়। শিক্ষা পরে কথা বলতে এখানে কি অভিষেক বন্দ্যোপাধ্যায় স্বাগত? এখানে কি অভিষেক বন্দ্যোপাধ্যায় স্বাগত? মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো নাম, এখানে কি অভিষেক বন্দ্যোপাধ্যায় স্বাগত? আপনি এই প্রশ্নের উত্তর তো দিতে পারেন। মমতা ব্যানার্জিকে আসতে পারবে? ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তিনিও বেরিয়ে গেলেন, এবং যে ছবি দেখা গেল অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস যে ব্যানার পড়েছে তৃণমূল ভবনে, সেই ব্যানারে চেয়ারম্যান হিসেবে অরূপ রায়ের নাম রয়েছে, তৃণমূলের দলীয় প্রতীকও রয়েছে, কিন্তু না, সেখানে কোনো রকম ছবি নেই মমতা বন্দ্যোপাধ্যায়ের, এবং সেখানে কারোরই কোনো ছবি নেই, কিন্তু চেয়ারম্যান হিসেবে নাম সেখানে অরূপ রায়ের রয়েছে। আরো ডিটেল জানবো, আবির যেমনটা বলছিল, আবারও আবিরের সঙ্গেই কানেক্ট করবো। আবির, দেখো সেটাই স্বাভাবিক, তার কারণ হচ্ছে আসল তৃণমূল কংগ্রেস হিসাবে যেহেতু ঋতব্রত বন্দ্যোপাধ্যায় শিবির নির্বাচন কমিশনের কাছে গিয়েছে এবং তারা যেহেতু আসল তৃণমূল হিসাবে দাবি করছে, ফলে সেই অনুযায়ী নাম এবং প্রতীক তারা বলছেন তাদের কাছেই রয়েছে। যদি অফিসিয়ালি ইলেকশন কমিশনের তরফ থেকে যে স্বীকৃতি তাদের পাওয়ার কথা, সেই স্বীকৃতি তারা পাওয়ার জন্য যে চেষ্টা করছেন, এবং যেহেতু গতকালই নির্বাচন কমিশনের তরফ থেকে তাদেরকে বলা হয়েছে যে সন্ধ্যে 6টার মধ্যে সোমবার তাদেরকে তাদের দাবি জানাতে হবে, বা যে সমস্ত বিষয় কমিশন জানতে চাইছে সেগুলোর উত্তর দিতে হবে, তারা সেটা দিয়ে দেবেন। এবং গত 22 তারিখে যখন নভোটেলে বৈঠক হয়েছিল তখনও হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে ছবিটা তো সেখানে ছিল না, সেখানে নাম অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের যে লোগো ঘাসের ওপর জোড়া ফুল সেটাই ছিল। এবং এটাকে নিয়ে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা দাবি করছেন এটাই তাদের আসল প্রতীক, এটাই তাদের নাম, এবং তারা সেটাকে নিয়ে চলবেন। কিন্তু যে বিষয়টা ভীষণ রকম ভাবে উল্লেখযোগ্য সেটা হচ্ছে যে আগামী সোমবারের আগে আজকে সেই মেট্রোপলিটনের পার্টি অফিসে এই গোটা দলের পৌঁছে যাওয়া। আমরা প্রথমেই বলেছিলাম যে তারা সেখানে যাচ্ছেন এবং পার্টি অফিসের মধ্যে আজকে প্রবেশ করবেন। এই পার্টি অফিসের মধ্যে প্রবেশ করার যে বিষয়টি, সেখানে দাঁড়িয়ে কেন তারা
প্রবেশ করতে চাইলেন। তার কারণ হচ্ছে যে জাতীয় কর্মসমিতি তৈরি করে জাতীয় কর্মসমিতির মধ্যে দিয়ে তারা দেখাতে চেয়েছেন যে তাদের দলীয় কার্যালয় রয়েছে এবং সেই দলীয় কার্যালয়ে যে সমস্ত নেতারা রয়েছেন তারা সেখানে পৌঁছন বা তারা সেখানে থাকবেন। তার কারণ যখন কালীঘাটপন্থী তৃণমূল কংগ্রেসের তরফ থেকে যখন নির্বাচন কমিশনের কাছে তাদের যে প্রত্যুত্তর দেওয়া হবে বা তাদের যে জবাব দেওয়া হবে সেখানে তারা উল্লেখ করবেন যে মেট্রোপলিটনে তাদের যে পার্টি অফিস রয়েছে এবং সেই পার্টি অফিসে একেবারে আবির, আসবো তোমার কাছে পরবর্তীতে। আবারও অপর প্রতিনিধি রৌনক রয়েছেন সঙ্গে, রৌনকের কাছে একটু যাই। রৌনক, দেখো একেবারে তোমায় দেখিয়ে রাখি, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় নয়া তৃণমূল শিবিরের যারা বৈঠক করলেন, বৈঠক করার পর তৃণমূল ভবনের সামনে একেবারে তালা লাগিয়ে দেওয়া হলো। অর্থাৎ এবার থেকে সেই তালার চাবি কিন্তু তাদের কাছেই থাকবে। এই যে তৃণমূল ভবনের গেটের বাইরে তারা তালা লাগিয়ে চলে গেলেন। এবং অন্যদিকে তোমাকে দেখাবো, আগে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে যে ব্যানার এখানে ছিল সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম রয়েছে। কিন্তু যে নতুন ব্যানার লাগানো হলো, একেবারে তৃণমূল শিবিরের তরফ থেকে যে নতুন ব্যানার লাগানো হলো সেখানে কিন্তু লেখা রয়েছে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস এবং চেয়ারম্যান অরূপ রায়ের নাম। অর্থাৎ এই ব্যানারের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো নাম বা ছবি কার্যত নেই। এবং দীর্ঘক্ষণ ধরে এই তৃণমূল ভবনের ভেতরে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় মালিক পক্ষের যারা ছিল তার সঙ্গে বৈঠক করেছেন এবং তারা যেটা জানাচ্ছিলেন যে মালিক পক্ষের তরফ থেকে অনুমতি দেওয়ার পরেই কিন্তু তারা তৃণমূল ভবনের ভেতরে প্রবেশ করেছেন। এবং সেই মতোই এই যে তৃণমূল ভবনের গেটের বাইরে কিন্তু কার্যত তালা লাগিয়ে দেওয়া হয়েছে। এবং অন্যদিকে যে নতুন পোস্টার এখানে ফেলা হয়েছে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের যে প্রতীক, ঘাসের ওপর জোড়াফুল যেই প্রতীক, সেই প্রতীকও রয়েছে। কিন্তু সেই জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো ছবি বা নাম নেই, শুধুমাত্র চেয়ারম্যান হিসেবে অরূপ রায়ের নাম রয়েছে। অন্যদিকে বৈঠক শেষে এই তৃণমূল ভবনের বাইরের যে গেট, সেই গেটের বাইরে তালা লাগিয়ে তারা কিন্তু বেরিয়ে গেলেন। ভেতরে বেশ কয়েকজন ছিলেন যারা আগে থেকে এই তৃণমূল ভবনে বসেছিলেন, তাদেরকেও কিন্তু বের করে দেওয়া হলো। এবং কার্যত তালা লাগিয়ে নয়া তৃণমূলের যারা শিবিরের যারা রয়েছেন, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, সন্দীপন সাহা, আখরুজ্জামান, ফিরাদ হাকিম, জাভেদ খান, তারা কিন্তু দীর্ঘক্ষণ বৈঠক করে এখান থেকেই বেরিয়ে গেলেন। এবং প্রসঙ্গত বলে রাখা ভালো, এই তৃণমূল ভবনের বাইরেই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি সহ একটি ব্যানার রয়েছে। এবং নতুন করে যে ব্যানার ফেলা হলো ঠিক আমার বাদিকেই, সেই ব্যানারে কোনো জায়গায় কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি বা কোনো নাম নেই, শুধু রয়েছে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস, তৃণমূলের প্রতীক এবং চেয়ারম্যান হিসেবে অরূপ রায়ের নাম। দীর্ঘক্ষণ এই বৈঠক করে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, সন্দীপন সাহা তারা কিন্তু গেটের বাইরে তালা লাগিয়ে ইতিমধ্যে বেরিয়ে গেলেন। একেবারে রৌনক, যে ছবিটা আমরা দেখছি এই মুহূর্তে মেট্রোপলিটন বাইপাসে, যে ছবি রৌনক আমাদের দেখাচ্ছিল, তালা দিয়ে দেওয়া হয়েছে। তারা বেরিয়ে গেলেন নব তৃণমূলের যারা এবং তালা দিয়ে দিলেন, অর্থাৎ তাদের কাছে এবার থাকবে চাবি। আমরা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস, এই অফিসটা আমাদের। অতীতে যাদের ওপর ভরসা করে যাদের নেতৃত্বে চলছিলাম, অফিসটা তারা মেনটেন করতে পারছে না। মালিক এই অফিস তারা দখল করে নিয়েছে। আমরা মালিককে বলেছি যে এই অফিসটা আমাদের আবেগ, এটা তৃণমূলের অফিস, যে কোনো স্বার্থের বিনিময়ে এই অফিস আমাদের চলবে, আমরা বসবো মালিকের অনুমতি নিয়ে। যেমন গ্রাউন্ড ফ্লোরে যেখানে কথা বলছি, সেকেন্ড ফ্লোর, থার্ড ফ্লোর সমস্ত কিছু মালিক আমাদের সঙ্গে সমস্ত চুক্তিবদ্ধ হয়েছে। তৃণমূল ভবনের দখল নব তৃণমূলের এবং ভর সন্ধেবেলা একটা নাটকীয় মুহূর্ত দেখা গেল নব তৃণমূলের যারা তারা ভিতরে গেলেন, তারা ভিতরে গিয়ে নিজেদের মতো করে বৈঠক করলেন। তৃণমূল ভবন দখল নিয়েছে নব তৃণমূল এবং কি দেখা গেল, তাদের যারা নব তৃণমূলের সদস্য তারা গেলেন ভিতরে, তারা নিজেদের মতো করে বৈঠক করলেন। বাইরে ব্যানার পর্যন্ত লাগিয়ে দেওয়া হলো তৃণমূল ভবন এবং যেখানে লেখা অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস এবং সেই ব্যানারের ছবিটা আপনাদের দেখাচ্ছি, যেখানে তৃণমূলের দলীয় প্রতীক রয়েছে কিন্তু চেয়ারম্যান হিসেবে সেখানে অরূপ রায়ের নাম। কোথাও মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম বা ছবি কিচ্ছু নেই সেই নতুন ব্যানারে। এবং তারপরে যে নাটকীয় মুহূর্ত দেখা গেল, যারা নতুন সদস্য, এই নব তৃণমূলের যারা সদস্য, তারা বেরিয়ে পড়লেন একে একে, কিন্তু তালা দিয়ে গেলেন এই তৃণমূল ভবনে। অর্থাৎ এবার থেকে এই তালা দেওয়া থাকলো এবং চাবি নব তৃণমূলের যারা তাদের কাছেই থাকবে, তা বলার অপেক্ষা রাখে না। তৃণমূল ভবনে নব তৃণমূলের নতুন তালা
তৃণমূল ভবনের দখল নিল কার্যত নব তৃণমূল, যেখানে দেখা গেল ঋতব্রত বন্দ্যোপাধ্যায় থেকে সন্দীপন, জাভেদ, ববি হাকিম, আখরুজ্জামান আরো যারা রয়েছেন তারা পৌঁছে গেলেন সেখানে, নিজেদের মতো করে বৈঠক করলেন, ব্যানার লাগিয়ে দিলেন তৃণমূল ভবনের বাইরে, যে ব্যানারে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি নেই, নাম নেই, যে ব্যানারে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের নাম রয়েছে, রয়েছে দলীয় প্রতীক, আর তার পাশাপাশি রয়েছে চেয়ারম্যান হিসেবে অরূপ রায়ের নাম। আবির রয়েছে আমার সঙ্গে, আবিরের কাছ থেকে একটু জানতে চাইবো। আবির, আজ ভর সন্ধেবেলা যে ছবিটা তৃণমূল ভবনের সামনে দেখা গেল, কার্যত একটা নাটকীয় মুহূর্ত তৈরি হলো সোমবারের আগে। কিভাবে আজকের এই ঘটনা, কি মনে হয় রাজনৈতিকভাবে কতটা তাৎপর্যপূর্ণ? দেখো, সোমবারের আগে আজকে তাদের যাওয়াটা সম্পূর্ণ আইনত কারণে তারা করেছেন। তার কারণ হচ্ছে নির্বাচন কমিশনের তরফ থেকে দুই পক্ষের কাছ থেকে জবাব চাওয়া হয়েছে। তো যে কালীঘাটপন্থী তৃণমূল কংগ্রেসের তরফ থেকে নির্বাচন কমিশনের কাছে যে তথ্য জমা দেওয়া হবে বলে আমরা জানতে পেরেছি, সেই তথ্যে তারা উল্লেখ করবেন যে তাদের যে পার্টি অফিস, সেই পার্টি অফিসের মধ্যে যারা এই মুহূর্তে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় গোষ্ঠীর নেতা হিসাবে জাতীয় কর্মসমিতিতে দায়িত্বপ্রাপ্ত হিসাবে রয়ে গিয়েছেন, তারা ওই পার্টি অফিসেই বসতেন। পার্টি অফিসে তাদের পদাধিকার ছিল এবং সেখানকার বিভিন্ন যে তথ্য সম্বলিত ছবি তারা জমা দিতে চলেছেন। এটা আগেভাগেই আঁচ করতে পেরেছে হচ্ছে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় শিবিরের নেতারা, এবং সেই কারণেই আজকে তারা চলে গিয়ে তারা এটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছেন যে তারা আসল তৃণমূল কংগ্রেস হিসাবে তারা তাদের পার্টি অফিসে তারা থাকতেই পারেন, এবং তারা সেই কারণে তারা আজকে এখানে পৌঁছে গিয়ে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছেন তারা নেতৃত্ব হিসাবে তারা সেখানে হাজির হয়ে রয়েছেন। ফলে টেকনিক্যালি যখন নির্বাচন কমিশনের কাছে কালীঘাটপন্থী তরফ থেকে দাবি করা হবে এরা আসল তৃণমূল কংগ্রেস নয়, তখন এই পক্ষের তরফ থেকে দাবি করা হবে যে তারাই আসল তৃণমূল কংগ্রেস। তার কারণ আগেও তারা পার্টি অফিসে যেতেন, এখনো তারা পার্টি অফিসে যান। দ্বিতীয়ত হচ্ছে যারা এখানে গিয়েছেন, একদম 22শে জুন একদম নিশ্চিত হয়ে গিয়েছিল কোনোভাবেই এই পন্থীদের কাছে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় তাদের কারোর নাম থাকবে না, এবং সে কারণেই প্রথম দিনের বৈঠকে যেদিনকে জাতীয় কর্মসমিতি 22শে জুন তৈরি করা হয় সেদিনকে দেখতে পাওয়া গিয়েছিল যে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস ব্যানারে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের নাম, জোড়া ফুলের ছবি ঘাসের ওপরে সেই ছবি অবশ্যই রয়েছিল, এবং সেখানে মনীষীদের ছবি জুড়ে দেওয়া হয়েছিল। এখনো পর্যন্ত তারা সিদ্ধান্ত নিয়েছেন যে 30 জন এই জাতীয় কর্মসমিতির মধ্যে দিয়ে রয়েছেন তারাই সিদ্ধান্ত গ্রহণ করে আগামী 2-1 দিনের মধ্যে তারা সম্পূর্ণভাবে রাজ্য এবং জেলা কমিটি তৈরি করে নেবেন, এবং রাজ্য এবং জেলা কমিটি তৈরি করার আগে তারা কোথায় করবেন, তারা পার্টি অফিসে বসে তারা তৈরি করবেন, তারা মিটিং করে। এখন অনেকের মধ্যে প্রশ্ন উঠতে পারে যে নির্বাচন কমিশনের যে এর আগে যখন ঋতব্রত বন্দ্যোপাধ্যায় শিবিরের তরফ থেকে তারা গিয়েছিলেন সেই সময় তারা তাদের অপর একটি পার্টি অফিসেরও তারা একটা ঠিকানা দিয়েছিলেন, তাহলে সেক্ষেত্রে দাঁড়িয়ে কোন পার্টি অফিসকে তারা গণ্য করবেন বা গ্রাহ্য করবেন? যেহেতু ঋতব্রত বন্দ্যোপাধ্যায় শিবিরের তরফ থেকে উল্লেখ করা হচ্ছে যে তারাই আসলে তৃণমূল কংগ্রেস হিসাবে প্রতিষ্ঠা পাবেন, ফলে এতদিন পর্যন্ত নির্বাচন কমিশনের কাছে, তার কারণ হচ্ছে যে তফসিয়াতে তৃণমূল কংগ্রেসের যে পার্টি অফিস ছিল সেটা দীর্ঘদিন ধরে বন্ধ ছিল, ফলে নির্বাচন কমিশনের কাছে পার্টি অফিস হিসাবে নাম দিয়েছিল হচ্ছে বাইপাসে মেট্রোপলিটনের কাছে যে অস্থায়ী পার্টি অফিস তার জায়গাটি, সেই পার্টি অফিসটিকেই তারা ব্যবহারকারী হিসাবে বা সেটি তৃণমূল কংগ্রেসের ঠিকানা হিসাবে তারা সেখানে পৌঁছে দিতে চান। তার কারণ তাদের কাছে সূত্রের খবর নতুন জাতীয় কর্মসমিতি যেটা কালীঘাট তৃণমূল শিবিরের তরফ থেকে তৈরি করা হয়েছে, তারা নির্বাচন কমিশনের কাছে এর পাশাপাশি আরেকটি পার্টি অফিস হিসেবে কালীঘাটে অজিত চ্যাটার্জির থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে বাড়ি সেই বাড়িকেও ঠিকানা হিসাবে দেখাবে। তাহলে এক্ষেত্রে দাঁড়িয়ে সমস্ত আইনত দিক খতিয়ে দেখেই তারা আজকে সেখানে পৌঁছেছেন, এবং পার্টি অফিসে বসে তারা আজকে মিটিং করে সেখানে যে ব্যানার, সেখানে যে চেয়ারপারসন হিসেবে অরূপ রায়ের নাম হিসেবে তারা যেটা দিয়েছিলেন সেই ব্যানারকে সেখানে তারা দিয়ে এসেছেন। একেবারে আবির ঠিক যে কথা বলছিল আপনাদের জানিয়ে রাখি, তৃণমূল ভবনে নতুন তালা নব তৃণমূলের তরফ থেকে, এবং সোমবারের আগে এই ঘটনা যথেষ্ট আইনতভাবে তারা করেছেন এবং যথেষ্ট তাৎপর্যপূর্ণ, যেমনটা আবির জানাচ্ছিলেন আমাদের। এবং তৃণমূল ভবনের দখল নিয়ে নেওয়া আখরুজ্জামান তার তরফ থেকেও বলা হয়েছে যে এই তৃণমূল ভবন তাদের, কারণ এখান থেকেই তৃণমূলের এই অফিস থেকে তৃণমূলের যাবতীয় যা কাজকর্ম তা এই অফিস থেকেই হয়, এমনটা দাবি করেছেন আখরুজ্জামান। আমরা যেহেতু অরিজিনাল তৃণমূল কংগ্রেস, আমাদের একটা ডেলিগেশন টিমকে ওনারা মিট করে আমাদের বক্তব্য শুনেছেন, অন্য কারো কাছে সেই ডেলিগেশন টিমকে গেছে তাদের বক্তব্য শুনতে পেয়েছেন? আমরা অরিজিনাল তৃণমূল, যারা ডিসপিউট করছে তাদের উত্তর তারা দেবেন।